আপনারা খালি মারামারিটা দেখছেন। সেদিন 5 ঘন্টা একটা টিম নামেনি মাঠে, তাকে রিকোয়েস্ট করেছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আসতে হয়েছে, তারপরে 5 ঘন্টায় রিফিউজ টু প্লে হয়। তো এটা তো অ্যাসোসিয়েশন, এইভাবে চললে তো বাংলা ক্রিকেটের অবস্থা এমনিই হবে। দায়ী কি অ্যাসোসিয়েশন? ডেফিনেটলি দায়ী অ্যাসোসিয়েশন। প্রথম থেকে একটা ঠিকভাবে করা উচিত। ইস্ট বেঙ্গলের জন্য রুলস চেঞ্জ করা হচ্ছে, টাইম অফ প্লে চেঞ্জ করা হচ্ছে রোজ। এটা হয়েছে আজ অবধি কোনোদিন? আজকে যদি মোহনবাগান, আজকে যদি ভবানীপুর ওয়ারি হতো খেলা, তাহলে কি 5 ঘন্টা ওয়েট করতো? কোনোদিন শুনেছেন 5 ঘন্টা ওয়েট করার পরে একটা খেলা চালু হচ্ছে? ইস্ট বেঙ্গল বলছে আপনারা প্রথমে শুরু করতেন, তার পাল্টা দিয়েছে। ইস্ট বেঙ্গলে সে আমরা কেন মারপিট করতে যাবো? ওরা সাকিব একটা প্লেয়ার 200 রান করে ফিরছে, তাকে অশ্লীল গালিগালাজ করছে। আজকে ওই অমনি গালাগাল করছে। এবার প্লেয়ারদের সাথে মাঠে হতেই পারে গন্ডগোল। আজকে সাকিবকে, গান্ধীকে ম্যান অফ দ্য ম্যাচ দিল না। আজকে মাঠে কি মারামারি হয়েছে, সেটার জন্য কি ম্যান অফ দ্য ম্যাচ ডিসিশন ঠিক করা হয়? সে আজকে একটা ডবল সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ পেল না, কারণ অ্যাসোসিয়েশনের পছন্দ হচ্ছে না। ডেফিনেটলি এই করে তো আর বাংলা ক্রিকেটের উন্নতি হচ্ছে না। টিকিট চাহিদার উন্নতি হতে পারে, বাংলা ক্রিকেটের উন্নতি কোনো হচ্ছে না। এত লোক কি করে ঢুকলো অনেক সময় লোক ঢোকে, এসব লোকের ঢোকার তো নেই। তারপরে ওরা কি অশ্লীল ভাষায় গালাগাল দেওয়া শুরু করেছিল। ওই একটা লোক আছে ওইদিকে, সেই এরা প্রথম দিন থেকে শুরু করেছে। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, ইট মারলে পাটকেল খাবে। ওই আজকাল আর দিন চলে গেছে যেখানে তুমি একতরফা বলে চলে যাবে আর লোকে শুনে যাবে। আলোচনা হবে নিশ্চয়ই, বলা হচ্ছে। ডেফিনেটলি আলোচনা হবে। সে তো আমাদের টাউনের আর মোহামেডান ম্যাচেও আলোচনা হয়েছিল, তারপরে আর কিছুই হয়নি। আমাদের অ্যাসোসিয়েশন যতক্ষণ না একটু ঠিক করে থাকতে পারবে, ততদিন এইসবই চলতে থাকবে।